বৃষ্টি ভেজা সন্ধ্যায় যদি এক কাপ চায়ের সাথে এমন গরম মুচমুচে সিঙাড়া থাকে, তাহলে তো চায়ের আড্ডাটা বেশ জমেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে চলুন দেখে নিই এই মুচমুচে সিঙাড়াটা কেমন করে বানালাম। প্রথমেই একটা ময়দা দিয়ে ডো বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম কালো জিরে, বেশি করে একটু তেল, লবণ। এখন ভালো করে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। সিঙাড়ার পুরটা বানানোর জন্য সরিষার তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে, পানমৌরি কিছুক্ষণ নেড়ে এর সুন্দর গন্ধটা ছেড়ে দিলে এতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এদিকে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়েছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুর সাথে মশলাগুলো খুব ভালো রকম মেশানো হয়ে গেলে তাতে নুন দিয়েছি, দিয়ে এখন ভালো করে ম্যাশ করে নেব। আর দিলাম কাসুরি মেথি, এতে ফ্লেভারটা অনেক সুন্দর। সিঙ্গাড়ার পুর দেওয়ার জন্য আলুটা একদম রেডি। এখন লেচি কেটে নিচ্ছি। দেখেন এগুলোকে বড় করে বেলে নিয়েছি। বেলে নিয়ে দেখেন একটা ছুরির সাহায্যে মাপ নিয়ে নিচ্ছি যাতে এলোমেলো না হয়। এটা কাটাটা যত শৌখিন হবে তত দেখতেও অনেক মানান হবে। দেখেন কেমন করে কেটে নিচ্ছি। একটা অংশে পুর দিয়ে তার উপর একদিক দিয়ে চাপা দিয়ে এখন দেখেন দুদিক থেকে দুটো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর এটা খেতেও এখন তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছাকা তেলে একটা একটা করে ভেজে নেব। এটা কিন্তু একদম সুন্দর ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ মজা হয়। আল্লাহ হাফেজ।